যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে বারে বার তোরা কে যাবি রে আহা আমার নবী কামলিওয়ালা দুখুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার কথা বলেন ঠিক কিনা ও আমার বান্দা ওয়ালাউলা কালামা খলাকতুন নার আমি যদি আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে না বানাইতাম আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইতাম না শুধু তাই নয় আমি যদি আমার নবীকে না বানাইতাম আমি যদি আমার নবী রহমাতাল লিল আলামিনকে না সৃষ্টি করতাম রে বান্দা ও বান্দা লাউলা খলাকতুল আফলাক আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতাম না আওয়াজ করে বলা যায় বলে সুবহানাল্লাহ নবীর উম্মত আপনি নবীকে পেয়ে আমরা খুশি না বেজার আওয়াজ করে বলেন বাবা খুশি না বেজার আমার নবী যদি সাধারণ রক্তে মাংসে মাটির মানুষ হতো যদি আমার নবী সাধারণ হতো আল্লাহর কাছে অন্য নবীরা তো বলতো না আল্লাহ গো যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতো ও আল্লাহ গো তোমার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতাম না আমরা বিনা দরখাস্তে বিনা আবদারে আল্লাহর কাছে কোনো আবদার করি না কিন্তু বিনা আবদারে বিনা দরখাস্তে ওই নবীজির উম্মত আপনি আর আমি হতে পেরেছি আমরা ওই নবীর উম্মত হতে পেরে একটু জবান খুলে বলা যায় বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কয় বান্দা ও বান্দা ও আমার আমন গন্ডার বান্দারে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যা আমরা সবাই জানি ওই কিতাবটার নাম কি এই কোরআন এমন কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ও বান্দা শুনো লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম এই পাহাড় ধ্বংস হতে দেরি করতো না এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করি নাই এই কোরআন আমি সমুদ্রের উপর নাজিল করি নাই এই কোরআন আমি কোন নবীর উপর নাজিল করি নাই কারণ কোন নবী কোরআনের ভার সহ্য করতে পারতো না একমাত্র আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতাল লিল আলামিন নবী এমন নবী রে এই নবীর উপর আমি এই কিতাব নাজিল করেছি আমি কোরআন নাজিল করেছি কিন্তু আমার হাবিবের একটু ক্ষতি হয় নাই আমার হাবিবের কোনো ক্ষতি হয় নাই এই দেখেন বাজান যেই কোরআন আমার আল্লাহ তাআলা আমার হাবিবের উপর নাজিল করেছে ও বাবারে এত বড় বড় পাহাড় অনেক বড় পাহাড় যেই কোরআনের ভার সহ্য করতে পারতো না এই কোরআন আমার আল্লাহ তাআলা আমার হাবিবের উপর নাজিল করেছে আমরা এই হাবিবের উম্মত হতে পেরেছি আমরা হাবিবের উম্মত হতে পেরে খুশি না বেজার আওয়াজ করে কোন খুশি না বেজার বাবারে আমার ও বাবা আপনি আমি কেমন নবীর উম্মত একদিন আমার নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে ঘুমিয়ে আছেন কাবা শরীফের চত্বরে যখন
কিছুক্ষণ পর যখন হলো রে, আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে দেখে, আমার নবীজির দাদা ঘুম থেকে উঠে দেখে ওনার চোখের মধ্যে সুরমা লাগানো। কয় আমি তো যখন ঘুমাইছি রে, আমার চোখে তো আমি সুরমা লাগানো দেখি নাই, আমার চোখের মধ্যে কেন সুরমা লাগানো? এবার তাওরাত কিতাব, যারা তাওরাত কিতাব বুঝে, যারা তাওরাত কিতাবের পণ্ডিত, তাদেরকে ডাকলেন। ও তাওরাত কিতাবের পণ্ডিতেরা, আমি যখন ঘুমাইছি আমার চোখের মধ্যে সুরমা লাগানো ছিল না, আমার চোখে কেন সুরমা লাগানো? কয় আপনার বংশের নাম কি? আমার বংশের নাম হাশিমি বংশ। কয় আপনার বংশ যদি হাশিমি হয় আপনি সাবধানে থাকেন, আপনার বংশ যেহেতু হাশিমি বংশ। কয় কেন কেন? কয় আপনার বংশ থেকে এমন একজন নবী আমার আল্লাহ তাআলা, এমন একজন নবী আপনার বংশ থেকে পাঠাবে, যেই নবীকে আমার আল্লাহ তাআলা না বানাইলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। বাবারে বাবা, শুকরিয়া আদায় করা যাবে না? কেন বলি এত নবীর শান, কেন বলি এত আমার হাবিবের শান? যেই হাবিবের ব্যাপারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যাবে না। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। সবাই শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। মোহাব্বত শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ও বাবা রে বাবা, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর যখন আগমনের সময় হলো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা, ফেরেশতারা শুনো শুনো, আল্লাহ গো বলেন না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতা, قال الله عز وجل للملائكة افتحوا أبواب السماء كلها وأبواب الجنان كلها। ও ফেরেশতারা শুনো শুনো, আমি আল্লাহ আসমানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের দরজা বানাইলাম। ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে যত রহমতের দরজা বানাইলাম। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা, সমস্ত দরজা তোমরা খুলে দাও, জান্নাতের সমস্ত দরজা তোমরা খুলে দাও। আল্লাহ গো কোন কারণে খুলবো? আমার আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতারা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতান লিল আলামিন নবীর আগমন ঘটবে। আল্লাহ গো, ও আল্লাহ, এটা কেমন নবী? আমার আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতা রে ফেরেশতা, আমি আল্লাহ এমন নবীকে দুনিয়ায় পাঠাবো, ওই নবীটা কেমন নবী? আমার আল্লাহ কয়, যেই নবীকে আমার আল্লাহ, আমি আল্লাহ না বানাইলে আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদেরকেও বানাইতাম না। আমি আল্লাহ সেই নবীকে আজকে দুনিয়ার মধ্যে আগমন করাবো।
বাবারে আমার নবীর যখন আগমন হয়েছে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, খবরদার খবরদার, শুনো শুনো, আমার নবীকে গোসল দেওয়া লাগবে না, আমার নবীকে পুত পবিত্র করা লাগবে না, কারণ আমার নবী পুত পবিত্র অবস্থায় দুনিয়ায় আগমন করেছে। দুনিয়ায় কোনো এমন কোন মায়ের পুত আছেনি, আপনাদের আমানগন্ডার মধ্যে এমন কোন মায়ের পুত আছেনি যে কিনা দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে, দুনিয়ার মধ্যে যখন তার জন্ম হয়েছে, তখন সে পুত পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছে, এমন কোন লোক আপনারা দেখাইতে পারবেননি? বাবা কথা বলেন না, পারবেননি? আমার নবী কেমন নবী, যেই নবীজির আগমনের সময় আমার নবী পুত পবিত্র অবস্থায় দুনিয়ায় এসেছে, পোশাক পরা অবস্থায় আমার নবী দুনিয়ায় আগমন করেছে, সুন্নতে খতনা করা অবস্থায় যেই নবী দুনিয়ায় আগমন করেছে, সেই নবীকে কি সাধারণ বলা যাবে নি? ও বাবা, নবীকে কোনদিন সাধারণ বলা যাবে না। আমার নবী কি সাধারণ নাকি অসাধারণ?